আপনারা সকলেই জানেন ভিও3 দিয়ে ভিডিও তৈরি করতে গেলে জেমিনির স্টুডেন্ট অফারটি অ্যাক্টিভেট করা লাগতো এবং এটি অ্যাক্টিভেট করার জন্য কিন্তু আপনাদেরকে একটি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড লাগতো বা ভিসা কার্ড লাগতো। অনেকের ডুয়াল কারেন্সি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকার কারণে আপনারা জেমিনি ভিও3 দিয়ে ভিডিও তৈরি করতে পারেননি। কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড ছাড়াই বা ভিসা কার্ড ছাড়াই আপনারা ভিও3 দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এবং ভিও3 দিয়ে ভিডিও তৈরি করতে আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এরকম ব্লগ ভিডিও এবং এরকম সাংবাদিকের যে ভিডিওগুলো রয়েছে এগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। অর্থাৎ ভিও3 দিয়ে যে ভিডিওগুলো তৈরি করা যায় সবগুলোই আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবেন। তো আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং যারা আমাদের ফেসবুকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন কাজটি শেখার জন্য চলে যাই আমরা আমাদের কম্পিউটারে। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এটা কাজটা করার জন্য আমাদেরকে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। তো আপনারা এই কাজটি কিন্তু আপনাদের ফোন থেকেও করতে পারবেন। আপনাদের ফোনের গুগল ক্রোমে ঢুকে আপনারা সেটা ডেস্কটপ মোডে করে নেবেন, ঠিক আছে? তো এই কাজটি করার জন্য আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে গুগল ফ্লো। আমরা গুগল ফ্লো থেকে এই কাজটি করব। আমরা গুগলে সার্চ দিলাম গুগল ফ্লো। সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এই যে গুগল ল্যাবস আপনারা ফোনেই দেখতে পারবেন। আপনাদের ফোনে যদি আপনারা ঢোকেন গুগল ল্যাবস যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আমরা এখানে প্রবেশ করব। তো আমরা কি করব, আমাদের ফ্লো যে অপশনটা রয়েছে ফ্লো অপশনে আমরা ক্লিক করব। ফ্লো অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে গুগলের যে ফ্লো সাইটটি রয়েছে সেই সাইটটি কিন্তু এখানে আমাদের সামনে ওপেন হয়েছে। এখানে কি করবেন, এখানে আপনাদের সিম্পলি ভাবে ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে ক্রিয়েট উইথ ফ্লো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ দেখেন আমাদের সামনে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো এখানে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো শো করছে, ঠিক আছে? তো এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলো দিয়ে আপনারা এখান থেকে সাইন ইন করে নেবেন। তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পরে আমাদের সামনে এগুলো টিক চিহ্ন না দিলেও চলবে, ঠিক আছে? এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। আপনারা শুধুমাত্র এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে টার্ম এন্ড কন্ডিশনটা রয়েছে তাদের প্রাইভেসি পলিসি এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে যে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা বক্স আসবে। আপনারা কিন্তু এখানে টেক্সট টু ভিডিও করতে পারবেন এবং ফ্রেম টু ভিডিও করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে প্রম্পট আপনি লিখে দেবেন সেই প্রম্পট অনুযায়ী কিন্তু এখানে ভিডিও তৈরি করতে পারবেন। এবং আপনি যদি একটা কোনো ফ্রেম দেন তাদেরকে সেই ফ্রেম থেকেও কিন্তু তারা আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবে, ঠিক আছে? এবং দেখেন এখানে আমরা চাইলে চাইলে কিন্তু আমাদের ভিডিওটা ল্যান্ডস্কেপে করতে পারবো এবং পোর্ট্রেটেও করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ 19:60 এবং 16:90, ঠিক আছে? 9 এটাও আমরা করতে পারবো খুব সহজেই। এবং এখানে দেখেন ভিউ3 ফার্স্ট, ঠিক আছে? এখানে এটা জাস্ট আছে, যা আছে তাই থাকবে। তো এটা সম্পূর্ণ ক্লিক করার পরে আমাদেরকে এখানে ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে একটা সঠিক প্রম্পট লিখতে হবে, ঠিক আছে? তো এই সঠিক প্রম্পট আপনারা কিভাবে লিখবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা যে ভিডিওটি তৈরি করব তার জন্য আমাদের একটা রেডিমেড প্রম্পট তৈরি করা রয়েছে। আমরা আপনাদেরকে সেই প্রম্পটের বিস্তারিত খুলে বলতেছি। দেখেন আমাদের যে প্রম্পটটা রয়েছে আমরা কি করেছি, প্রথমে আমাদের লোকেশনটা আমরা সিলেক্ট করেছি। লোকেশন কি, বন্দরের প্রান্তর, মরুভূমির চারপাশে পাহাড়, ঠিক আছে? আমরা কিন্তু এই লোকেশনটা দিয়েছি। এবং ক্যারেক্টার অর্থাৎ কোন ব্যক্তি এই ক্যারেক্টারে থাকবে, ঠিক আছে? অর্থাৎ কোন ব্যক্তি আমাদের ভিডিওতে থাকবে এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করেছি। তো ক্যারেক্টারের মধ্যে কি বলেছি, একজন বাংলাদেশের যুবক ব্লগার, বয়স 25 বছর, বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক পরা, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা ক্যারেক্টারের মধ্যে উল্লেখ করেছি। তো আমরা তারপরে দেখেন অ্যাকশন অর্থাৎ সে কোন কোন অবস্থায় থাকবে, কি পজিশনে থাকবে, ঠিক আছে? তখন দেখেন আমরা কি বলছি, সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, চারপাশে তাকাচ্ছে এবং মাঝে মাঝে হাত দিয়ে ইশারা করছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা তার অ্যাকশনটা উল্লেখ করেছি। এবং দেখেন লাইটিং এর কি থাকবে, লাইটিং এবং মুড অর্থাৎ সে কোন সময় ভিডিওটা করবে এবং তার
মনের যে মুডটা থাকবে সেটা মুডটা কিরকম থাকবে। তোমরা কি বলেছি, সকালের নরম আলো, ঠিক আছে, এটা হচ্ছে মুড এবং লাইটিং। তারপরে আমরা যে ক্যারেক্টারকে নিয়েছি সেই ক্যারেক্টার এখানে কি বলবে। দেখেন আমরা কিন্তু এখানে দিয়েছি, এখন আমরা আছি বন্দরের প্রান্তরে, ঠিক এই জায়গায় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা বন্দরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু আমরা যে লেখাগুলো দিয়েছি আমরা কিন্তু এখানে দেখেন কোটেশনের মধ্যে দিয়েছি এবং কোটেশন দিয়ে কিন্তু ক্লোজ করেছি। এটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে যে কথাগুলো প্রবেশ করাবেন এই কথাগুলো এখানে কোটেশনের মধ্যে রাখবেন। এবং দেখেন এখানে আমরা একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, এখানে কোলনটা দিতে হবে। আচ্ছা যাই হোক, এখন স্টাইল, অর্থাৎ ভিডিওটা কি কোন স্টাইলে হবে। তো আমরা কি দিয়েছি, স্টাইলের লেখা দেওয়ার পরে রিয়েলিস্টিক সিনেমাটিক স্টাইল, ঠিক আছে। এবং দেখেন আমরা যে ভিডিওটা করব এই ভিডিওটা ক্যামেরার কোন অ্যাঙ্গেল থাকবে, সেলফি ক্যামেরা অ্যাঙ্গেল শুট ফ্রম অ্যান্ড এক্সটার্ন আর্ম, ঠিক আছে। এবং আমরা যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওর মধ্যে কোনো সাউন্ড থাকবে কিনা, দেখেন আমরা কিন্তু একটা সাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ড সাউন্ড মরুভূমিতে বাতাসের শব্দ। আর একটা বিষয় বলে রাখি, আপনার যে গুগল ফ্লো থেকে কাজ করবেন এই গুগল ফ্লোতে কিন্তু বাংলা সাপোর্টেড নয়, ঠিক আছে। এখানে আপনাকে সম্পূর্ণ ইংলিশে প্রম্পটটা লিখতে হবে। আপনি ইংলিশে যেরকম ভাবে প্রম্পটটা সাজিয়ে এখানে লিখতে পারবেন, তারা কিন্তু আপনাকে আপনার মনের মতো করে ভিডিওটা তারা তৈরি করে দেবে। তো আমরা এখানে কি করতেছি, আমরা এখানে আমাদের ল্যান্ডস্কেপ ভিডিও আপাতত একটা তৈরি করতেছি। আমাদের এটা কিন্তু আমরা ট্রান্সলেটে নিছিলাম। এখন আমরা কি করব, আমাদের যে প্রম্পটটা রয়েছে আমরা প্রম্পটটা এখান থেকে সম্পূর্ণ কপি করব। দেখেন আমরা ইংলিশ ভার্সনটাকে এখান থেকে আমরা কপি করব, কপি করলাম। কপি করার পরে আমাদের যে এখানে বক্স রয়েছে এই বক্সে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনার যে ইংলিশ লেখাগুলো দিয়েছেন অর্থাৎ যে ডায়লগটা বলবে, হ্যাঁ, এই ডায়লগের মধ্যে আপনার যে ইংলিশ লেখাগুলো দিয়েছে এই ইংলিশ লেখাগুলো তো সঠিকভাবে প্রপারলি বাংলাতে বলতে পারে না তারা। তো এটার জন্য আপনার কি করবেন, শুধুমাত্র ডায়লগটা, আপনার যে ডায়লগটা দিয়েছিলেন এই ডায়লগটা শুধুমাত্র এখানে বাংলাতে বসাই দিবেন। আমরা দেখেন এখানে কোটেশনটা কিন্তু অবশ্যই থাকবে, কোটেশন রিমুভ করা যাবে না, কোটেশনের মাঝখানে আপনাদের শুধু ডায়লগটা রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এখানে রিপ্লেস করে দিলাম। এখন দেখেন আমরা ভিডিওটা রান করব, আমরা ভিডিওটা রানের জন্য দিয়ে দিলাম। এখন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে, দেখেন একটু সময় লাগবে ভিডিওটা তৈরি হতে। আমরা ভিডিওটি একটু স্কিপ করতেছি। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখনো প্রসেসিং চলতেছে, তো একটু সময় নেবেন, একটু সময় দেবেন আমাদের। আমরা একটু স্কিপ করতেছি, আপনার ভিডিওটা তৈরি হওয়ার পরে আমরা আবারও ফিরে আসতেছি। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এই মুহূর্তে সঠিকভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা যেভাবে দিয়েছিলাম আপনাদেরকে, আমরা যে প্রম্পটটা দেখেছিলাম সেই প্রম্পট অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়েছে। দেখেন আমরা কি করেছিলাম, আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়েছিলাম যে একটি মরুভূমি হবে, হ্যাঁ, এবং ক্যামেরা অ্যাঙ্গেল থাকবে একজন ব্যক্তি ব্লগ ভিডিও করতেছে, ঠিক আছে। ব্লগ ভিডিওর মধ্যে একজন ব্যক্তির সামনের ক্যামেরাতে অ্যাঙ্গেল দিয়ে ধরে ধরে আছে ক্যামেরাটা, ঠিক আছে, এবং কথা বলছে। দেখেন আমরা ভিডিওটা যদি এখন প্লে করি, আমরা এখন বান্দার মরুভূমিতে আছি। এইখানেই ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা তারা তৈরি করে দিয়েছে। আমরা যেভাবে যে প্রম্পটটা সাজিয়েছি সেইভাবেই কিন্তু তারা আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছে। আচ্ছা, এই ক্যারেক্টারটা কিন্তু বর্তমানে র্যান্ডম একটি ক্যারেক্টার, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে যদি আমাদের নিজের ফেস দিয়ে আমরা এখানে ভিডিওটা করি তাহলে কিন্তু এখান থেকে ভিডিওটা আরো সৌন্দর্য হবে, ঠিক আছে। তাহলে আমরা আসলে অনেকেই দেখি যে নিজের ফেস দিয়ে তারা ভিডিও করে, এখানে কিন্তু আপনারা নিজের ফেস দিয়ে ভিডিওটা তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আপনাদের নিজের ফেস দিয়ে এরকম ভাবে কিভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাদের যে ফেস রয়েছে সেই ফেস এবং আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের গুগল এআই স্টুডিও দিয়ে একটি ফটো জেনারেট করে নিতে হবে। এই ফটো জেনারেটটা আপনারা কিভাবে করবেন, আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে গুগল এআই স্টুডিওতে যাবেন, ঠিক আছে। এআই স্টুডিওতে আসার পরে এখানে দেখতে পারবেন এখানে যে প্লাস অপশনটি রয়েছে, প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনারা দেখেন আমরা আমাদের নিজের ফেস নিয়েছি এবং একটা
ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ মরুভূমির যে রয়েছে সেটা আমরা একটা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই দুইটা ইমেজ সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনারা ওপেন করে দেবেন, ঠিক আছে। এখানে আপনারা অ্যাকনলেজ যাবে, অ্যাকনলেজে ক্লিক করে দেবেন। এখন আপনারা এখানে এই ছবিটার মধ্যে আপনাদের এই ছবিটা আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাতে হবে। তো এটা আপনারা কিভাবে বসাবেন, আমি আপনাদেরকে একটা প্রম্পট লিখে দেবো, সেই প্রম্পট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ছবিটাকে এখানে বসাই দিতে পারবেন। দেখেন আমরা এখানে যে প্রম্পটটা বসাবো সেই প্রম্পটে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা কি লিখেছি, আপলোড করা চরিত্রকে আপলোড করা ব্যাকগ্রাউন্ডে বাস্তবসম্মতভাবে বসাও। সে তার এক হাত বাড়িয়ে ক্যামেরা ধরে আছে এবং ক্যামেরা দিকে তাকিয়ে কথা বলছে। দৃষ্টিকোণ, ছবিটি হবে পয়েন্ট অফ ভিউ বা সেলফি দৃষ্টিকোণ থেকে। ক্যামেরার ওয়েট অ্যাঙ্গেল লেন্সের কারণে যুবকের হাত ও কাঁধের অংশ ছবিতে দেখা যাবে। ঠিক আছে, আমরা এইভাবে ছবিটা তৈরি করতেছি। দেখেন আমরা এখানে রান কন্ট্রোলে ক্লিক করে দেব। রান কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ছবিটা কিন্তু তারা তৈরি করে দিচ্ছে। দেখেন আসলে ছবিটা তৈরি হতে কিছুটা সময় লাগবে, আমরা আবারও ভিডিওটি স্কিপ করতেছি, একটু অপেক্ষা করবেন। দেখেন আমাদের ছবিটা কিন্তু গুগল এআই স্টুডিও তৈরি করে দিয়েছে। তো আমরা কি করব, এখন আমাদের এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা কি করব, আমাদের সেই ইমেজটি আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা আমাদের চলে যেতে হবে গুগল ফ্লোতে। আমরা গুগল ফ্লোতে চলে আসলাম এবং এখানে আমরা সেম যে আমাদের ডায়লগটি ছিল সেই ডায়লগটি এখানে আমরা ব্যবহার করব। এখানে আমরা কি করব, এখানে আমরা যে ডায়লগটি দিয়েছিলাম সেই ডায়লগটি আমরা হুবহু এখানে ব্যবহার করব। আসলে এই ডায়লগটি নয়, আমরা এই ডায়লগটি নিয়েছিলাম। আমরা কি করব, এই ডায়লগটি এখানে রিইউজ করব। রিউজ করার পরে আপনারা এখানে কি করবেন, আমরা দুইটা ধাপ দেখাইছিলাম শুরুতে, যে এটা হচ্ছে একটা হচ্ছে টেক্সট টু ভিডিও এবং একটা হচ্ছে ফ্রেম টু ভিডিও। আমরা কিন্তু এখন বর্তমানে ফ্রেম টু ভিডিও নিয়ে কাজ করব। এই ফ্রেম টু ভিডিও নিয়ে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে প্লাস অপশন পাবেন আপনার এখানে শুধুমাত্র বয়স এবং তা কি পড়ে আছে এটা আপনারা রিমুভ করে দেবেন। আপনাদের এত কিছু লাগবে না, আপনারা এখানে বয়স এবং যে পড়ে আছে এগুলো রিমুভ করে দিলে এবং এখানে আপনার ছবিটা আপলোড করে দিবেন, যেটা আপনি গুগল এআই স্টুডিও থেকে তৈরি করেছেন। ঠিক আছে, তো এখানে আপনারা কি করবেন, আমরা কিন্তু এই ফটোটা তৈরি করেছিলাম। তো এখানে কি করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করার পরে দেখেন আমাদের ছবিটা কিন্তু আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পরে আমরা কি করব, এখানে রান করে দেব। রান করে দিলে আমাদের কিন্তু এখানে দেখেন আমাদের ফটোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমাদের এখান থেকে রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করলে এখানে যা কিছু আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর রানে ক্লিক করলে আমাদের ভিডিও কিন্তু এখন আবারও তৈরি হচ্ছে। দেখেন এই যে দেখেন আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে। এখানে কিছুটা সময় লাগবে, আমরা ভিডিওটা একটু স্কিপ করতেছি। ভিডিওটা তৈরি হলে আবারও চলে আসতেছে লাইনে। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি ভিডিওটা একটু প্লে করি। Now we are in the desert of Bandar. Right here, the Battle of Badr, an important event in the history of Islam, took place. Now we are in the desert of আমাদের Bandar. ভিডিওটা ইংলিশে নিয়েছে, বাংলাতে সাপোর্ট নেয়নি। তো আমরা আবারও চেষ্টা করি বাংলাতে তৈরি করার জন্য। তো এটা তৈরি করার জন্য আপনারা কি করবেন, আপনারা আবারও যেটা দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে যেটা দিয়েছেন সেটা আপনারা কি করবেন, আচ্ছা আমরা আবার একটু রান করে দেই। ঠিক আছে, আমরা আবার একটু রান করে দিই, দেখি এবার ভিডিওটা আসতেছে কিনা বাংলায়, একটু লক্ষ্য করি। একটু অপেক্ষা করবেন, আমরা আবারও একটু স্কিপ করতেছি, দেখি এবার বাংলায় আসে কিনা। আসলে এরকম ভাবে অনেক সময় হয় যে যে ভিডিওগুলো আমরা তৈরি করি ইংলিশে দিয়ে থাকি বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য, আসলে সব সময় কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে কথাগুলো দেয় না। ঠিক আছে, এজন্য আমাদেরকে আবারও বারবার ট্রাই করতে হবে। হ্যাঁ, এবার কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি বাংলায় হয়তোবা দিয়ে দিয়েছে, আমরা একটু চেক করে দেখি যে বাংলা হলো কিনা। এখন আমরা বান্দরের প্রান্তরে, এখানেই বদরের যুদ্ধ
ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এখন হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তারা বাংলায় আবারও তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের ফেস দিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা আবারও নতুন আরেকটি কাজ শেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অনেকেই দেখেছেন যে সাংবাদিকেরা একজন আরেকজনের সাথে কথা বলে, একজন সাংবাদিক আরেকজন মহিলার সাথে কথা বলে বা পুরুষের সাথে কথা বলে, এরকম ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এখান থেকে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। তো এটার জন্য কিন্তু আপনাদেরকে একটা সঠিক প্রম্পট লিখতে হবে, ঠিক আছে। এটা আমরা কি করবেন, এটা সঠিক প্রম্পটটা এখান থেকে আপনাদেরকে লিখতে হবে। আমরা কিন্তু পরবর্তী যে ভিডিওটা বানাচ্ছি সেটার জন্য আমাদেরকে এই প্রম্পটটি ব্যবহার করতে হবে। এই প্রম্পটটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাই দিচ্ছি। দেখেন লোকেশন, লোকেশন আমরা কি বলেছি, লোকেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রোদেলা হালকা আলো, পিছনে ক্যাম্পাসের ভিড় এবং বই হাতে কয়েকজন ছাত্রছাত্রী যাচ্ছে। এবং ক্যারেক্টার কি বলছি আমরা, দেখেন ক্যারেক্টার 25 বছর বয়সী বাংলাদেশি যুবক, নীল শার্ট পরা, মাইক্রোফোন হাতে, আত্মবিশ্বাসী ভঙ্গি। এবং দেখেন ক্যারেক্টার 2 তে আমরা কি বলেছি, 21 বছর বয়সী তরুণী, কালো হিজাব ও সাদা সালোয়ার কামিজ পরা, শান্ত ও ভদ্র স্বভাব, যুবকের দিকে তাকিয়ে কথা বলছে। আচ্ছা, এখনই তারা কি বলছে, যুবক তরুণীর সামনে মাইক্রোফোন ধরে প্রশ্ন করছে, তরুণী হাসি মুখে উত্তর দিচ্ছে। আচ্ছা, লাইটিং এ কি বলেছে, প্রাকৃতিক দিনের আলো, রিয়েলিস্টিক পরিবেশ, ঠিক আছে। এবং দেখেন এখানে আমরা স্পোকেন ডায়ালগ ইন বাঙালি ল্যাঙ্গুয়েজ, ক্যারেক্টার 1, কেন আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দিলেন, ঠিক আছে। স্পোকেন ডায়ালগ ইন বাঙালি ল্যাঙ্গুয়েজ 2 ক্যারেক্টার উত্তর দিচ্ছে, কারণ তারা চরিত্রবান, সৎ ও বিশ্বস্ত, তারা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো কাজ করেছে, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু একটা প্রম্পট তৈরি করে নিলাম। আমরা কিন্তু এই প্রম্পটটা এখন কি করব, আমাদের যে ফ্লো আছে, ফ্লোতে আমরা কি করব, আমাদের টেক্সট টু ভিডিওতে আবার ক্লিক করব। টেক্সট টু ভিডিওতে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, আমাদের প্রম্পটটা বসাই দেব, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, প্রম্পটটা বসানোর পরে আপনাদেরকে একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে যে তীর চিহ্ন রয়েছে অর্থাৎ রান বাটন রয়েছে, সেই রান বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে, আচ্ছা আমরা এটা রান করে দিলাম, দেখি আমাদের সামনে ভিডিওটা কতক্ষণে তৈরি হচ্ছে। আচ্ছা, এটা সময় লাগবে একটু, আমরা একটু স্কিপ করে রাখতেছি, দেখি কত সময় নেয়। আমরা ভিডিওটা তৈরি হলে আবারও আপনাদের মাঝে ফিরে আসতেছি। দেখেন আমাদের ভিডিওটা অলরেডি মোটামুটি প্রায় 75% কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা নিজে দেখতে পারবেন, আমরা কিন্তু আর স্কিপ করতেছি না। এখন দেখি আপনাদের সামনে দেখাচ্ছি যে আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে কিনা। দেখেন আসলে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা তৈরি হবে। এর মধ্যে বলে রাখি, যারা আমাদের সাইটে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এরকম আরো নিত্য নতুন ভিডিওগুলো পেতে এবং নতুন নতুন কাজ শিখতে পারবেন আমাদের ভিডিও দেখে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। দেখেন অলমোস্ট আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। তো এখনই আমরা এটা ফাইনাল ফলাফল পাবো। দেখি আমরা যে স্ক্রিপ্ট দিলাম সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা আমাদের ভিডিওটা তৈরি করে দিল কিনা। আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে বেশি সময় লাগতেছে, আসলে আমাদের নেট খারাপ, এই জন্য সময় লাগতেছে। একটু অপেক্ষা করবেন, আমরা আমাদের নেটটা একটু ক্লিয়ার করে নেই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু ভিডিওটা প্লে করি। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দিয়েছেন কেন? কারণ তারা চরিত্রবান, সৎ ও বিশ্বাসযোগ্য, তারা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো কাজ করেছে। আপনি দেখতে পেয়েছেন আমরা যেভাবে দিয়েছিলাম আমাদের কিন্তু এই ভিডিওটা তারা সেম ভাবে তৈরি করে দিয়েছে। এখন আমরা এখানে আপনাদেরকে আরেকটু কাজ দেখাবো। এখানে আপনি কিন্তু আপনার নিজের ফেস এবং এখানে যদি আপনার কোনো ব্যক্তি থাকে পরিচিত তার ফেস আপনি দিতে পারেন, ঠিক আছে। আপনি আমি এখন আপনাদেরকে এখানে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন আমরা আমাদের এখান থেকে এখন কি করব, আমরা গুগল এআই স্টুডিওতে গিয়ে আমাদের গুগল এআই স্টুডিওতে গিয়ে এখন আমরা আমাদের ফেস দুইটা অ্যাড করব। অ্যাড করার পরে তারপর আমরা এখানে আবার নতুন ভাবে ভিডিও তৈরি করব। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা এই ফটোটি দিয়ে এবং আমাদের এই ফটোটি দিয়ে এখন আমরা একটি
ফটো তৈরি করব, সেই ফটোটা দিয়ে আপনারা এখন থেকে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের নিজের ফেস দিয়ে সেই ভিডিওটা তৈরি করতে পারবেন, যেটা আমরা সাংবাদিকের ভিডিওটা তৈরি করলাম। ঠিক আছে, তো আমরা দেখাচ্ছি আপনারা কিভাবে ফেস দুইটা অ্যাড করবেন এবং সেম লোকেশনে অ্যাড করবেন। ঠিক আছে, তো এখন আমরা আমাদের গুগল এআই স্টুডিওতে যাব। যাওয়ার পরে আমরা আমাদের গুগল এআই স্টুডিওতে চলে আসলাম। এখন আমাদের ছবি প্লাস অপশনে ক্লিক করে আমাদের ছবির যে দুইটা রয়েছে ছবি দুইটা আপলোড করতে হবে। আমরা কি করব, আমাদের এই ফটোটি এবং এই ফটোটি, দুইটা ফটো আমরা এখানে আপলোড করি। আচ্ছা, এখানে আমরা আবারও নতুন ভাবে মেয়ের ফটোটি আপলোড করি। হ্যাঁ, এখানে আমরা এখন কিছু প্রম্পট লিখে দেব। সেটা হচ্ছে আপলোড করা প্রথম ছবির যুবকটি দ্বিতীয় ছবির তরুণীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে মাইক্রোফোন দিয়ে ইন্টারভিউ নিচ্ছে। তাদের পিছনে আরো কিছু ছাত্রছাত্রী রয়েছে। ছবিটি দিনের আলোতে তোলা এবং ফটো রিয়েলিস্টিক স্টাইল হবে। ঠিক আছে, আমরা দেখি এখানে রান করে দেই। রান করে দেওয়ার পরে দেখেন আমাদের ফটোটা তারা তৈরি করতেছে কিনা। একটু অপেক্ষা করবেন, খুব শীঘ্রই তারা আমাদের ফটোটা তৈরি করে দিবে। দেখেন তারা কিন্তু আমাদের ফটোটা তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন কি করব, আমরা এই ফটোটা সেভ করে নিয়ে আমাদের ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমরা কি করব, আমাদের এখান থেকে গুগল ফ্লোতে চলে আসব। গুগল ফ্লোতে আসার পরে আমরা যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটাতে আমরা প্রম্পটটাতে ক্লিক করব। প্রম্পটে ক্লিক করে আমরা এখানে কি করব, এখানে টেক্সট টু ভিডিও রয়েছে, এখানে টেক্সট টু ভিডিও না দিয়ে আমরা এখানে কি করব, ফ্রেম টু ভিডিওতে ক্লিক করব। ফ্রেম টু ভিডিও ক্লিক করলে আমাদের নিজের ফেস দিয়ে আমরা ভিডিওটা তৈরি করতে পারবো। তো এখানে কি করবেন, এটা দেওয়ার পরে এখানে প্লাস অপশনে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। আমরা যে ফটোটা তৈরি করলাম এই ফটোটা এখানে চলে আসছে। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের যে ফেসটা রয়েছে সেই ফেসটা এখানে শুধু নেবেন। তো আমরা এখান থেকে ফেসটা নিলাম। ফেসটা নেওয়ার পরে এখান থেকে ক্রপ এন্ড সেভ করবেন। ক্রপ এন্ড সেভ করার পরে আপনাদের ফটোটা এখানে আপলোড করা শুরু করেছে। এখানে আপলোড হলে আমরা এখানে রান করতে পারবো। আসলে ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ আমরা এক ভিডিওর মধ্যে আপনাদেরকে এ টু জেড কাজ শিখাই দিচ্ছি। ঠিক আছে, দেখেন আমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা কি করবো, এখানে রান অপশনে ক্লিক করে দেব। রান অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের এখানে ভিডিওটা অলরেডি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে, কিছুটা সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। দেখি আমাদের ভিডিওটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা ভিডিওটা যদি একটু প্লে করি। Why did you vote for the Bangladesh Nationalist Party, BNP? Because they are of character, honest and trustworthy. They have done a lot of good work for the students. আসলে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এটা ভিডিওটা কি হয়েছে, এটা আমাদের ইংলিশ ভার্সনে চলে আসছে। আসলে আবার যদি আমরা ভিডিওটা তৈরি করি তাহলে এখানে কিন্তু আমাদের ভিডিওটা আবারও বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে। ঠিক আছে, আসলে একই ভিডিও যদি আপনি দুইবার ভিডিও তৈরি করতে চান তাহলে পরপর কিন্তু তারা বাংলা ল্যাঙ্গুয়েজে দিবে না। এখানকার নিয়মটাই হচ্ছে এটা, আপনি যদি কিছুক্ষণ পরপর ট্রাই করেন তাহলে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে পাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় আমাদের ভিডিওগুলো তৈরি করার জন্য। আমরা তো ভিডিওগুলো সবাই তৈরি করে ফেলেছি, কিন্তু এখন আমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারি নাই। তো এখানে কি করবেন, আপনারা এই যে ডাউনলোড অপশনটি রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে অরিজিনাল সাইজ রয়েছে, এই অরিজিনাল সাইজ আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমাদের ভিডিও কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটা, এবং এই ভিডিওটা আমরা আবার ডাউনলোড করব। ক্লিক করে অরিজিনাল সাইজ, ক্লিক করে অরিজিনাল সাইজ, আচ্ছা ক্লিক করে অরিজিনাল সাইজ। ঠিক আছে, তো যাই হোক, এখন আপনারা সবাই কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করেছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই ভিডিও তৈরি করতে চান, কিন্তু আসলে অনেক সময় আপনারা ফেসবুকে বা অনেক সময় এরকম ভিডিওগুলো দেখেন। দেখার পরে কি করবেন, আপনারা সেইখান থেকে যেই ভিডিওটা আপনারা দেখেন ওই ভিডিও থেকে যে আপনার যেই স্থানটা আপনাদের চয়েস হয় বা আপনারা যেই ভাইরাল ফটোগুলো দেখেন সেই ফটোগুলো যদি আপনাদের পছন্দ হয়, আপনি কি করবেন, সেই ফটোটি এখান থেকে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে সেই ফটোটার প্রম্পট আপনাকে বের করে নিতে হবে। ঠিক আছে, এখন আপনি চাইলে এখানে কিন্তু আপনার ফেসটি দিয়ে আপনি এখানে
বাঘের সাথে ফটোটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনি এটা প্রম্পট বের করবেন, অর্থাৎ আপনাকে এই ছবি থেকে প্রম্পট বের করতে হবে। এখন আপনি প্রম্পটটা কিভাবে বের করবেন চলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমরা গুগল এআই স্টুডিওতেই করে দেখাবো আপনাদেরকে যে এই ছবি থেকে আপনারা কিভাবে প্রম্পট বের করবেন। আচ্ছা, আমরা এখন এই ফটোটি দিয়ে আমাদের প্রম্পটটি বের করি। চলেন আমরা এখন আমাদের গুগল এআই স্টুডিওতে চলে যাব। এই স্টুডিওতে আসার পরে এখানে কি করবেন, এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনাদের যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে আপলোড করবেন। আপলোড করার পরে আপনারা এখানে কিছু প্রম্পট লিখবেন। আমাকে হুবহু এরকম একটি ছবি জেনারেট করার জন্য বাংলা একটি ডিটেলস প্রম্পট লিখে দাও, তবে মূল চরিত্রের চেহারা, বয়স বা শারীরিক গঠনের উল্লেখ করবেন না, কিন্তু তার পোশাক, অভিব্যক্তি এবং ছবির অন্যান্য খুঁটিনাটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এটা রান কন্ট্রোলে ক্লিক করব। রান কন্ট্রোলে ক্লিক করার পরে গুগল এআই স্টুডিও আমাদের কিন্তু এই ফটোটির যে প্রম্পট রয়েছে সেই প্রম্পট কিন্তু আমাদের মাঝে তুলে ধরবে। দেখেন আমাদের মাঝে কিন্তু সে সম্পূর্ণ প্রম্পটটি তুলে ধরেছে, দেখতে পাচ্ছেন। প্রাচীন রোমান কলোসিয়ামের কেন্দ্রে একজন শক্তিশালী গ্ল্যাডিয়েটর, তার লোহার বর্ম এবং চামড়ার কাঠ পরিহিত, তার মুখে বিজয়ের হাসি এবং চোখে কৌতূহল। সে একটি আধুনিক স্মার্টফোন হাতে নিয়ে একটি সেলফি তুলছে। তার ঠিক পাশে একটি বিশাল বাঘ দাঁড়িয়ে আছে, যার মুখে হালকা হাসি এবং চোখ ক্যামেরার দিকে নিবদ্ধ। বাঘটির ডোরাকাটা শরীর সূর্যের আলোতে চকচক করছে। তাদের পিছনে কালো সিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক উল্লাস করছে। ছবিটি দিনের আলোতে তোলা, যেখানে সূর্যের উজ্জ্বল আলো অঙ্গনে এবং প্রাচীন স্থাপত্যে প্রতিফলিত হয়েছে। ছবির স্টাইলিশ, বাস্তবসম্মত, বিস্তারিত। ঠিক আছে, যাই হোক এখন আমরা এই প্রম্পটে কি করব, এই প্রম্পটে আমরা কপি করে আমাদের যে ফ্লো রয়েছে সেই ফ্লো থেকে কিন্তু আমরা এখন ভিডিওটা তৈরি করতে পারবো। ঠিক আছে, এখন কি করবেন, আপনারা এখানে যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটি এখানে সম্পূর্ণ কপি করবেন। কপি করে এখানে আবার যে বক্সটি রয়েছে সেই বক্সে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে দেখেন আপনার যে ফটোটি রয়েছে সেই ফটোটি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার ফটো ছিল এটা, আপনার এই ফটো দিয়ে আপনি ওই কাজটি করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখানে কি করবেন, আপনার এখানে একজন শক্তিশালী গ্রেডের, তার লোহার বর্ম এবং চামড়ার কাঠ পরিহিত, এখানে একজন না দিয়ে কি করবেন, আপলোডকৃত ব্যক্তি। তো আপনারা কি করবেন, এখানে আপলোডকৃত ব্যক্তিটা অ্যাড করে দেবেন। এখন কি করবেন, এখানে একজনের জায়গায় কি আপনারা আপলোড করাটা অ্যাড করে দেবেন। ঠিক আছে, আপলোড করা শক্তিশালী গ্ল্যাডিয়েটর, তার লোহার বর্ম এবং চামড়ার কাঠ পরিহিত, তার মুখে বিজয়ের হাসি এবং চোখে কৌতুক। ঠিক আছে, এখানে দেখেন আপলোড করা শক্তিশালী ব্যক্তি। ঠিক আছে, যাই হোক এখন আমরা এখানে কি করব, ব্যক্তিটা অ্যাড করব। আসলে আমাদের এখানে ব্যক্তিটা অ্যাড করতে, দেখেন আমরা এখানে ব্যক্তিটাও অ্যাড করেছি। যাই হোক এখন আমরা কি করব, এখান থেকে আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করলে এই ফটো দিয়ে আমাদের তারা প্রম্পট তৈরি করে দেবে। ঠিক আছে, সঠিক প্রম্পটটা তারা তৈরি করে দেবে। যাই হোক এখন আমরা সঠিক প্রম্পটটা তৈরি করব। এখন আমরা কি করব, রানে ক্লিক করব। রানে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এই ছবি দিয়ে সেম ভাবে এরকম আমাদের ফটোটা তৈরি করে দিবে। দেখেন এটা খুব দ্রুতই করবে আশা করতেছি, কারণ এগুলো সময় লাগে না, ফটো তৈরি করতে বেশি সময় নেয় না এআই স্টুডিও। আর যদি আপনি চ্যাট জিপিটি থেকে করতে চান, চ্যাট জিপিটি থেকে অনেক সময় নেয়। ঠিক আছে, এখন তারা আমাদের এই ফটোটি দিয়ে ওই সিস্টেমের ফটোটি তারা আমাদেরকে তৈরি করে দিচ্ছে। আসলে আমাদের ভিডিওটা কিন্তু আজকে অনেক লং হয়ে গেছে, কারণ আমরা একটা ভিডিওর মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে ফ্লট থেকে যে কি কি কাজ করা যায় সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি এবং আমরা এ টু জেড ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখেন আমরা যে স্টাইলের ফটো চেয়েছি সেই স্টাইলের ফটো কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এই ফটোটা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনাদেরকে এই ফটো থেকে এখন প্রম্পট বের করতে হবে। ঠিক আছে, এই ফটোর প্রম্পটটা কি হবে, এখন আমরা কি করব, আমরা এই ফটোর প্রম্পট বের করব এবং আমরা ফ্লো থেকে এই ফটো দিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব। ঠিক আছে, তো চলুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হচ্ছে।
আমরা প্রম্পটটি কালেকশন করার জন্য এই যে গুগল এআইতে যে আমরা ফটোটা তৈরি করেছি, এই ফটোটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে আমরা কিছু লেখা লিখব, কারণ এটার জন্য প্রম্পট আমরা তৈরি করব। এই ছবি দিয়ে ভিউ 3 তে ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখে দাও। প্রম্পট একটি টেমপ্লেট আকারে তৈরি করে দাও, যেখানে লোকেশন, অ্যাকশন, লাইটিং অ্যান্ড মোড, স্পিক ডায়লগ ইন বাঙালি ল্যাঙ্গুয়েজ, স্টাইল, ক্যামেরা অ্যাঙ্গেল, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে। যৌবকের ডায়লগ হবে বাংলা ভাষায়। আপনারা এই মুহূর্তে আমার সাথে যাকে দেখছেন ইনি হচ্ছেন সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। খুবই শান্ত, ভদ্র ও ফুটফুটে একটি টাইগার। ঠিক আছে, এই বিষয়টি আমরা কোটেশনটা ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, রানে ক্লিক করব। রানে ক্লিক করে আমরা কিন্তু এখন তার যে সঠিক প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটি কিন্তু আমরা এখন এখান থেকে পেয়ে যাব। অর্থাৎ গুগল এআই স্টুডিও আমাদের এই ফটো থেকে প্রম্পটটা তৈরি করে দেবে। ঠিক আছে, দেখেন তারা কিন্তু আমাদের কি করছে, প্রম্পটটা কিন্তু সঠিকভাবে তারা তৈরি করে দিয়েছে। এখন কি করবেন, এখানে তারা যে প্রম্পটটা দিয়েছে আমাদেরকে সেটা সম্পূর্ণ কপি করবেন। কপি করে আপনারা কি করবেন, ট্রান্সলেটে যাবেন। ট্রান্সলেটে আসার পরে এখানে কি করবেন, এটা বাংলা যেহেতু আছে, বাংলাটা থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নেব। ঠিক আছে, দেখেন আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করে নিলাম, আমাদের এখানে সম্পূর্ণভাবে এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা এই কাজটি করার জন্য আমরা আবারও ফ্লোতে চলে যাব। ফ্লোতে আসার পরে এখানে আমরা আমাদের প্রম্পটটি এখানে বসিয়ে দিয়ে আমরা ভিডিওটা তৈরি করব। ফ্লোতে আসার পরে এখানে আমরা যে প্রম্পটটা কপি করলাম, প্রম্পটটা এখানে বসাবেন। বসানোর পরে আচ্ছা আমরা এটা কি করছি, বাংলাটা কপি করেছি, আমরা ইংলিশটা কপি করে নিই। আমরা ইংলিশটা কপি করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আবার পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে দেখেন আমরা কি করব, ফ্রেম টু ভিডিও। ঠিক আছে, এখানে আপনাদের যে ফটোটা আপনারা তৈরি করেছেন এই ফটোটা এখানে আপলোড করে দেবেন। অর্থাৎ আমরা ফটোটাকে ডাউনলোড করে নিই। একটু লাইনে থাকবেন। আমরা ফটোটা তৈরি করেছি, আসলে এটা আমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। আমরা এখানে আবারও আপলোড অপশনে ক্লিক করে দেখেন আমরা ফটোটা এটা তৈরি করেছি, এই ফটোটা এখানে আপলোড করে দিলাম। আপলোড করে ক্রপ অ্যান্ড ড্র্যাগ দিয়ে দিলাম। তারপরে আমাদের ফটোটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে যে ডায়লগগুলো রয়েছে ডায়লগগুলো আমরা একবার বাংলা দিয়ে ট্রাই করব যে বাংলায় আসে কিনা। ঠিক আছে, আমরা একটু বাংলায় দেওয়ার ট্রাই করি। দেখি আমাদের ডায়লগটা তারা বাংলায় নিচ্ছে কিনা। যদি বাংলাটাই না হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইংলিশটা আবারও পেস্ট করে দিতে হবে। আচ্ছা দেখি, রানে ক্লিক করে দেখি তারা বাংলাটা নিচ্ছে কিনা। আমাদের বাংলাটা তারা নিয়ে নিয়েছে। দেখে খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হবে। তো একটু অপেক্ষা করবেন আমাদের ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত, কারণ আসলে আমরা যদি স্ক্রিপ্টটা না করি আমাদের ভিডিওটা অলরেডি 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমাদের ভিডিওটা স্কিপ করতেছে যাতে ভিডিওটা বেশি লং না হয়, আপনারা যাতে বেশি বিরক্ত না হন। আমরা শুধু মেইন পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এর মাঝে আপনাদের আরেকটি কথা বলে রাখি, আপনারা এখান থেকে কিন্তু গুগল ফ্লোর যে অ্যাকাউন্টটি আপনারা খুলবেন, অ্যাকাউন্ট খোলার সাথে কিন্তু এখানে আপনারা 100 টোকেন করে ফ্রি পাবেন। ঠিক আছে, আর 100 টোকেন দিয়ে আপনি এখানে 5টা ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি প্রতি মাসে 100 টোকেন করে ফ্রি পাবেন। অর্থাৎ আপনি প্রতি মাসে এই গুগল ফ্লো থেকে আপনি 5টা করে ভিডিও তৈরি করতে পারবেন। আর আপনার যদি আনলিমিটেড জিমেইল আইডি থাকে তাহলে আপনি এখান থেকে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমরা দেখি আমাদের ভিডিওটা আমরা প্লে করে দেখি। আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা ভিডিওটা প্লে করে দেখি। আপনারা এই মুহূর্তে আমার সাথে যাকে দেখছেন ইনি হচ্ছেন সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। খুবই শান্ত, ভদ্র ও ফুটফুটে একটি টাইগার। আপনারা এই মুহূর্তে আমার সাথে যাকে দেখছেন ইনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা আসলে আমাদের যে ফেসটা আপলোড করেছিলাম, আমরা যে ফটোটা তৈরি করেছি সেই ফটো দিয়ে কিন্তু আসলে খুব সুন্দরভাবে তারা
ভিডিওটা তৈরি করে দিয়েছে এবং বাঘের এক্সপ্রেশনটা দেখছেন কত সুন্দরভাবে তারা তৈরি করতেছে। অর্থাৎ আমরা গুগল এআই স্টুডিও থেকে যে জেমিনি থেকে কাজগুলো করছিলাম তার থেকেও কিন্তু এখানে তারা বেস্ট ভাবে কাজগুলো করে দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে কাজ করেন অবশ্যই আপনারা এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে ভিডিওটা অনেক লং করে ফেলেছি। এই ছিল আজকে আমাদের মতো বিষয়গুলো। আর আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো আমরা তৈরি করেছি এই প্রম্পটগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেব, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এবং আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই মাথায় রাখবেন বেআইনি কোনো কাজ করার চেষ্টা করবেন না। আপনারা সবসময় যেটা মজাদার বা হাস্যকর আপনারা ভিডিওগুলো তৈরি করবেন, বেআইনি কোনো ভিডিও তৈরি করবেন না। তো ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি দেখে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই VO3 দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো আবারও বলতেছি, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে আমাদের এরকম আকর্ষণীয় ভিডিওগুলো আপনাদের সবার সামনে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।